হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তা আজকে অন্য কোনো ব্লগ নিয়ে আসি নাই। আজকে শুধু আমি মা বিবন্ধাসিনী ব্রত পূজা করেছি। এই পুজোর কিছু সামান্য ভিডিও নিয়ে এসেছি। তো তোমাদের আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে। তো বন্ধুরা দেখো, আমি মানে কি বললাম, আজকে এতদিন পরে এত রৌদ্র উঠেছে, খুব ভালো লাগছে। তাই তাড়াতাড়ি করে সকালবেলা সমস্ত বাসি কাজ শেষ করে নিয়েছি। তাড়াতাড়ি করে উঠেও গেছি। উঠে সমস্ত কাজ শেষ করে নিয়ে আমি ঠাকুরের জন্য সমস্ত জোগাড়পাতি করে নিয়েছি। করে আর এদিকে আমার গোপালকে স্নান করে নিয়েছি। গোপাল কি বলবো, প্রত্যেক দিন স্নান করে না। যেদিন দেখি বেশি বৃষ্টি সেদিন ঠান্ডা লেগে যাবে, এই জন্য করে না। তাই যেদিন অনেক রৌদ্র উঠেছে তাই স্নান করে নিলাম। তো স্নান করে আজকে বেশি কিছু না, দুধ দই কিছু নেই, শুধু দুধ দিয়ে ঘি মধু কিছু না, শুধু দুধ দিয়ে আর জলের মধ্যে অগুরু আর তুলসী পাতা ফুল দিয়ে স্নান করে নিলাম। তা আজকে শুধু ওনাকে সিম্পলভাবেই মানে ড্রেস পোশাক লাগিয়ে ওনাকে জায়গায় বসে দেবো। আর ওই যে ছোটোজন দেখছো, ওনাকে একদিকে বসালে আরেকদিকে চলে যায়, এই যে। আর স্নান করে রেডি হয়ে বাস রাজার মতো বসে রয়েছেন। তো তারপর আমি মা বিবন্ধাসিনীকে বসিয়ে দিলাম আসনে। তারপর আমি ভাবছি খুব শাড়ি লাগিয়ে সমস্ত পূজার কাজ করবো। বন্ধুরা জানো, এত গরমে পড়েছে, বৃষ্টি এতদিন তো বৃষ্টি দিয়েছে, এখন দুদিন থেকে রৌদ্র উঠছে না, খুব ভালো লাগছে। যাই হোক, তোমাদের এদিকে বৃষ্টি কমেছে নাকি বলবে, আর যার এখানে রৌদ্র উঠেছে, গরম খুব পড়ছে বলবে একটু অবশ্যই। তো তারপরে আমি সব দিদিও চলে এসছে ততক্ষণে। তারপর দিদি বলছে ঠিক আছে, আমি এসেছি, তুই আর চিন্তা করতে, তুই আরামে শান্তি মনে ঠাকুর দিয়ে দে, পূজা দিয়ে দে, আর আমি আছি রান্না করে নেবো। তো দিদি আসলে আমার কিন্তু চিন্তা নেই, বললাম না আমি দিদি আসছে সবসময়, আমার কোনো চিন্তা থাকে না রান্না করতে। তো দিদি এসছে, ওই দিন মনে আছে তো তোমাদের দিদি করে গিয়েছিলাম। তা আজকে দিদি আমার ঘরে এসছে। তা আমি আস্তে আস্তে সব রেডি করে মা বিবন্ধাসিনী ঘর রেডি করে নিচ্ছি, নিয়ে তারপর ওনাকে বসাবো। তা আমি কিন্তু ততক্ষণে এখন আমি কিন্তু শাড়ি লাগিয়ে নিয়েছি। এতক্ষণ ঠাকুরের কাজ করেছিলাম তখন কিন্তু শাড়ি লাগাইনি, আর এখন শাড়ি লাগিয়ে মা দিদি বলছে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি ঘরটা বসে 12টা বাজার আগে বসে। তা আমি বলছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করছি। শাড়ি লাগিয়ে আমি বসে ঠাকুর পূজাতে বসে গেলাম। তো যেহেতু বাচ্চার ঘর তোমরা তো জানো একটু সময় লেগে যায় একদিকে। সবচেয়ে ভালো কথা কি, আমার বরের সেদিন অফিস ছুটি ছিল, শনিবার দিনটা ওর ছুটি থাকে, শনিবার রবিবার ওর ছুটি থাকে, এই জন্য আমার সুবিধা হয়েছিল। এই জন্য ওই বলেছে যে আজকে মঙ্গলবার দিদি বলেছিল যে আর শনিবার তো মাকে বসিয়ে দিলাম। তোমরা দেখলে বা তোমরাও মা একটু দেখে মাকে নমস্কার করে না। তো আজকে আমি অন্য কোনো ব্লগ নিয়ে আসি না বন্ধুরা, আমি সামান্য একটু করেই, আমি বেশি কিছু তো আর পারছি না। বাচ্চার করে তোমরা তো সবাই জানো, তো অল্প করে গানেতি যেটুকু পারছি, যেটুকু আমি ছোটোবেলা থেকে শিখেছি মার থেকে, আমি এইরকমই করে দিয়েছি। আর আজ বিশ্বাস করো, অনেক দিন পরে পূজা অর্চনা করছি না, খুবই ভালো লাগছে। কবে প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম, আর আজকে বিবন্ধাসিনী পূজা দিচ্ছিলাম, তো অনেক ভালো লাগছে। এরকম পূজা পার্বণ এমনি তো প্রত্যেকদিন নিত্য পূজা তো থাকেই সবার করে, এটা তো আলাদা, কিন্তু এরকম পূজা পার্বণ থাকলে আমার সত্যি আমার মনটা বোধ, আর বিশেষ করে ওর বাবা যদি ঘরে থাকে তা আমার আরও বেশি ভালো লাগে। কিন্তু ঘরের মানুষ যদি পূজার সময় থাকে না, খুবই ভালো লাগে, একা একা দেখবে ভালো লাগে না। তো যাই হোক, আমি দিদি সব আর দিদি সব এই যে গাছের ফুল, এই যে ফুল দেখছো না, সব দিদির ঘরের গাছে 13-14-15টার মধ্যে ফুলই নিয়ে এসছে দিদি। আমার গাছে কিন্তু একটাই ফুল নেই, যে দুঃখ লাগে কোনো সময় না, একটা ফুল দিতে পারেন ঠাকুরকে। দিদির ঘরের থেকে যখনই দিদি আসে তখনই আমার জন্য ফুল নিয়ে আসে। তো এদিকে দেখে নাও, আমি সমস্ত প্রদীপ ধূপ ধুনো আর ঠাকুরের ফল টল সব রেডি করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। ঘরটা বসিয়ে দিয়েছি, বাস একটু পরে পাঁচালিটা পরবো।
তো বাচ্চারা এটা কতটুকু শোনাবে জানি না, তোমাদেরকে একটুই শোনাচ্ছি। আর পুরো শোনাতে গেলে তো তোমরা তো জানো। এদিকে ধোয়ামা গোপালও রেডি হয়ে সাজুগুজু করে বসে রয়েছে। ওনাকেও দিয়ে দিয়েছি, ওনাকেও দিয়েছি, মিষ্টি দিয়েছি, খাচ্ছে উনি বসে বসে। এটা দেখালাম না। তারপরে আমি এখন পাঁচালি পরে নিব। তো সমস্ত এদিকে বাটা ওটা রেডি করে নিয়েছি। আর তোমরা জানো না বন্ধুরা, আমার ঠাকুরঘরটা অনেক ছোটো, মানে খুব কষ্টে আমি ঠাকুরঘর দিই, ঠাকুর পূজা দিই। আর মানে বসতে 13টা পান আমি সব রেডি। প্রথম জানো গণেছিলাম 12টার জায়গায় 13টা গণেছি, পরে দেখি না না এটা তো 12টা, পরে আবার ঠিক করেছি। এটা হয় ভুল। আর একটা কাজে লাগলে দেখবে তোমার ছেলেমেয়েরা এদিকে ডাকছে ওদিকে ডাকছে, তখন আর এটা হয় না। তো এটা যাই হোক, আমি আমার আসনে বসে দিলাম। প্রতিদিন হেতা মারা স্নান করি যায়, কোনোদিন এই রূপ দেখিতে না। আমি একে একে আরতি করছি, ধূপ ধুনো প্রদীপ পঞ্চপ্রদীপ একে সব আরতি করে মাকে বরণ করলে, মাকে তো সব কিছু করে মাকে বসিয়ে তারপরে মার আরতি করছি। সঙ্গে আমার সব ঠাকুরের আরতি একসঙ্গে করে নিচ্ছি। আর এই যে কর্পূরের বাতি দিয়ে এটাও আরতি করছি। দেখবে এই যে আমাদের ঘরে যদি এই কর্পূরের বাতি বা ঘিয়ের বাতি জ্বালায়, দেখবে অন্যরকমই মানে সব মানে একটা ভাব অনুভব হয়, যেটা সত্যি কথা। ঠাকুর তখনই মনে হয় যে না, পূজা তোমার হয়েছে, সত্যি মনটা অনেক খুশি হয়েছে। আর এদিকে দেখো আমার দিদি রান্না করে নিচ্ছে। দিদি আসলে বললাম না সব করে না। এদিকে আমার পাঁচালি পড়াও শেষ হয়ে গেছে। আর দিদি তার আগে রান্না বসি মানে সব রেডি করছে। ও নিজে এসে সব সবজি কাটাকুটি করেছে, আর এগুলাতে আস্তে আস্তে সব রেডি করে নিচ্ছে। আর বেশি কিছু করছে না দিদি। কি করছে জানি বলছে, ও বলেছিল কিন্তু তা পায়েস করবে আর টক করবে আর সবজি করবে কিছু দিকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তা আমরাও ভালো আছি। তো দেখলে মা বিবন্ধাসিনী পূজা দিলাম দিদি করে মঙ্গলবারে, আমার করে আজকে শনিবার। তো আমি দিয়ে দিয়েছি। তো দিদি এসছে দেখছো, আর তোমরা মা বিবন্ধাসিনীকে দেখেছো। আর আশীর্বাদ করো যাতে আমরা সবাই ভালো থাকি, আর মা বিবন্ধাসিনী আমরা সবাইকে যাতে ভালো রাখে, এটাই সব মার কাছে কামনা করছি। তোমরাও ভালো থাকো। তো দিদি আসছে দেখছো, দিদির মেয়ে আসছে। এই যে খিচুড়ি রান্না হচ্ছে, দিদি রান্না করছে খিচুড়ি পায়াস, তারপরে চাটনি। তোমাদেরকে সব দেখাবো একটা একটা করে কি রান্না করছে। ওই ব্যস্ত হয়ে গেছে, আমি কিছু না, ও আসলে আমার এই একটা সুবিধা। তো যাই হোক, তো সঙ্গে থাকো, দেখা করবো আবার। এদিকে দেখো, আমি ছোটোবেলা থেকে মাকে দেখতাম, মা যখন পাঁচালি পড়তো তখন একটা সাইডে একটা গ্লাসে জল রাখতো, মানে গ্লাস বা ঘটে এরকম জল রাখতো, এটার মধ্যে দুব্বা দিয়ে রাখতো। পাঁচালি পড়া শেষ হতো তো সবার মাথাতেই জলটা দিত। তো আমি ওইটা করছি, আর যেটা মা থেকে শিখেছি সেটাই করছি। আর এর থেকে বড় কথা, ছেলে এদিকে দৌড়াচ্ছে, কেন ওকে আগে দেই নাই, ওর দিদিকে কেন আগে দিয়ে দিয়েছি। এই জন্য ও খুব আবার দেখছে এসে ওকে দিচ্ছি না কেন, বারবার ও দিদিকে দিচ্ছি। আমি আর ইচ্ছা করে দিচ্ছি, ও যে সবসময় এরকম করে জানো, ওকে ওকে দিই না কেন, এটা সবসময় এটা কথা। ঠিক আছে, ওকে আগে দিতে হয়, কিন্তু এরকম করতে কিন্তু অভ্যাস খারাপ হয়ে যায়। যাই হোক, এই টুকিটাকে পুরো ঘরে ছিটিয়ে দিয়েছি সব দিকে। আর ও লুকোচ্ছে মুখ, আর ওর সঙ্গে একটু ওর বাবার সঙ্গে কী নিয়ে রাগ হয়েছে বুঝতে পারি নাই, পরে বুঝবো কী হয়েছে। যাই হোক, তো আমার এদিকে পূজা পার্বণ সব শেষ করে নিয়েছি, মায়ের ভোগ নিবেদন করেছি। আর এদিকে দরজাটা লাগিয়ে দিলাম। যাই হোক, আমি যতটুকু পেরেছি সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে কাজটা করে নিচ্ছি। সব রান্না করে নিচ্ছি। সবাইকে ডাকছি, তাড়াতাড়ি চলে আসো, সবাই একসঙ্গে বসে খাবার। তোমরা তেল সুন্দর নিয়ম আসবেন। ঠিক আছে, কিরম লাগছে দেখো আমাকে, যা কষ্ট করে লাগিয়েছি, খুব কষ্ট করে লাগিয়েছি। আমার ছেলে রাগ আমার সঙ্গে বলছে বকবাস, দেখেছো আমাকে বকবাস বলে। মা কেরম বলে গো, মাকেও বলছে বলেছে। ও কেন জানো, ওকে আগে জল দেই নাই, এই জন্য সাত্বিক ঠান্ডা জল করে যে জল দিতে আমার মা শিখিয়েছে। বাবার জন্য রাগ হয়েছে, আমার জন্য না। তো দেখো, গরমটার মধ্যে আজকে একটু রৌদ্র দিয়েছে জানো, অনেক দিন পর রৌদ্র, এত ভালো লাগছে রৌদ্র দেখে, কি বলবো তোমাদেরকে। আর এই শাড়িটা লাগিয়েছি, বলবে না, বলবে, হ্যাঁ কমেন্ট করে বলবে সবাই। তো ঠিক আছে, পরে আবার দেখা করছি। হ্যাঁ গো, সত্যি মার কাছে এটাই চাই যে মা আমাদের সবাইকে মঙ্গল করুক। আর এই যে আমরা দিদি বোন সিঁদুর পড়ছি, তোমরা আসো, তোমাদেরকেও দিচ্ছি। মনে রাখো, এটা আমি আর দিদি শুধু করছি না, আমার দিদি বোন যারা যারা দেখছো, তোমাদের সবাইকে
আমরা সবাই যাতে শঙ্খ সুদূরে থাকি, মার কাছে এটাই প্রার্থনা করছি। আর আমি অনেক অসুস্থ ছিলাম, দিদি আমাকে ঠাকুরের কাছে এটাই বলছে, ঠাকুর আমার যাতে শরীরটা ভালো থাকে, মা বিন্দুসিনীর যেন আমার শরীরটা সুস্থ থাকে। বিশ্বাস করো বন্ধুরা, আমি প্রায় মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ি। দিদি এটা নিয়ে বলছে যে তোর শরীরটা, আর আজকে জানো বিশেষ করে অনেক দিন পর শাড়ি লেগেছে না, একটু কষ্ট হচ্ছে, তবু ভালো লাগছে। এরকম পূজা পার্বণ হলে দেখবে শাড়ি লাগালে ভালো লাগে আর মনটা অনেক ভালো লাগে। আর আমি অনেক ছোট্ট না, আমার ঠাকুরঘরটা কষ্ট হয় বসলে, পূজার সময় দেখবে শাড়ি লাগে, পূজার সমস্ত কাজ করলে ভালো লাগে, কিন্তু এরকম হয়ে ওঠে না। যাই হোক, এদিকে আমরা দুপুরবেলা রান্না শেষ করে দেখলে তো কী কী করলাম, গাছে লেবু কিন্তু, খিচুড়ি, পায়াস আর সবজি আর টক করেছে, সব খেয়ে চারিদিকে। বিকালবেলা আমি সন্ধ্যার আগে যাওয়ার আছে, এই জন্য সমস্ত ঠাকুর পূজা দিয়ে রান্না টান্না শেষ করে, কিছু খাওয়া দাওয়া শেষ করে, কাজ সাজ সব শেষ করে মানে বিকালবেলা হওয়ার আগে আমি এই জায়গাটা একটু ঝাড়ু দিই, প্রত্যেকদিনই আমার এই জায়গাটা ঝাড়ু দিই। তারপর চলে গেলাম মন্দিরে, মন্দির বলতে শনি মন্দিরে চলে গেলাম সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। প্রত্যেক শনিবারে আমার বর যায়, আমি তো আমার যাওয়া সম্ভব হয় না, যে ছেলে আর মেয়ে ঘুমিয়ে থাকে। মেয়ে যেদিন টিউশন চলে যায় সেদিন হয় না, যেদিন ঘরে থাকলে সেদিন ঘুমিয়ে পড়ে। ছেলেরও সেই অবস্থা, ঘুমিয়ে থাকে। ওকে ঘুমালে আর উঠাতে আমার একদম ইচ্ছা হয় না, কেন বহুত অনেকে ঘুম পাতানো অনেক কষ্ট। যাই হোক, আজকে আমি আর আমার বর আমরা পুরো পরিবার চলে গেলাম শনি ঠাকুরের মন্দিরে। সেখানে গিয়ে প্রদীপ আর ধূপ ঝালিয়ে দিয়েছি, খুব ভালো লেগেছে বিশ্বাস করো। মানে মনটা, সকালবেলা দিলাম বিভূতিচরণ পূজা, বিকালবেলা আবার চলে গেলাম মন্দিরে। আর মানে এত ভালো লেগেছে না, আর কি বলবো তোমাদেরকে। তো তোমরাও শনি ঠাকুরকে নমস্কার করে নাও। আর সঙ্গে কিন্তু এখানে ভোলেনাথ ঠাকুরও আছে, শিব বাবার মন্দির আছে, আর হনুমান ঠাকুর আছে। তো প্রত্যেক শনি মঙ্গলবার এখানে পূজা হয় ভোলেনাথের। এমনি তো প্রত্যেকদিন সবাই আসে, ধূপকাঠি মোমবাতি প্রদীপ যেটা ইচ্ছা, সবের যার যতটুকু ইচ্ছা সেইটা জ্বালিয়ে দেয়। তা আমরা ওইখানে আমার বর জ্বালিয়ে দিচ্ছে। তা আমরা আজকে শনিবার, অন্যদিন সব সময় হয় না, বন্ধ থাকলে যাওয়া সম্ভব হয়ে যেন গেলাম, খুবই ভালো লাগেছে। তো তোমরা দেখেন, আমি আর কিন্তু বিশ্বাস করো মন্দিরের সামনে শনি ঠাকুরের মন্দিরে গিয়ে আমি ওইখানে আর ক্যামেরা করি নাই, কেন আমার ভালো লাগে না সব সব জায়গায় মন্দিরে গিয়ে যে ঠাকুরের সামনে গিয়ে এরকম ক্যামেরা করব। যাই হোক, এমনি কোনো বারণ ছিল না যে তুমি ক্যামেরা করবে না, কিন্তু যাই হোক তবু আর কি আমি করি নাই। তো আমার ভালো লাগে না সব জায়গায়, দূর থেকে করেছে ঠিক আছে, একদম সামনে না আমার কীরকম জানি লাগে, তাই আমি দূর থেকে দিয়েছিলাম। তো এইখানে কেনাকাটা করে চলে আসলাম আমার একটা ভাইয়ের দোকানে। আমি সমস্ত আমার পূজার যতটুকু মানে মানে জিনিস বাসনপত্র আছে সব আমি এই ভাইটার দোকান থেকে কিনি। আর আজকে থেকে না, অনেক দিন থেকে আমার বাবাও এখান থেকে নিয়ে যেত, আর এখন আমি পুরো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কীরকম লাগছে, ভালো লাগে তাকে, বা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিও। আর আজকে এতখানি শেষ করব, আগাম নতুন আর একটা দিনে দেখা করব।